গল্প প্রণয়ের সুর সিজন 2 পর্ব 10। লেখনীতে মহুয়া আমরিন বিন্দু। তুই আমাকে ইগনোর করিস, সাহস তো কম না। নিখিলের কথা শুনেও যেন শুনল না। সে নিজের মতো করে হেঁটে অন্য পাশে চলে গেল। নিখিল নেহার হাত টেনে ধরল, একটানে সামনে নিয়ে এসে বলল, ভালোবাসি তোকে। এ কথাটা কি এখন মাইক দিয়ে পুরো এলাকায় বলতে হবে? কখন বুঝবি বলতো? নেহা চোখ পিটপিট করে তাকালো। সে কি কোনো ভুলভাল স্বপ্ন দেখছে? দিন দুপুরে নিখিল তাকে ভালোবাসে বলছে, কি করে বিশ্বাস করবে? নেহা ব্যাককাল বনে গেল, যেন অবাক হয়ে তাকিয়ে থেকেই জিজ্ঞেস করলো, আমি কি স্বপ্ন দেখছি নিখিল ভাই? নিখিল চোখ গরম করে তাকালো। এর জন্যই এই কাজটাকে বলতে চাইনি, কিন্তু এই অপদার্থটা কি কোনোদিন বড় হবে? বাধ্য হয়ে নিখিলকেই স্বীকার করতে হলো। এবার জানি না হয় যা পেট পাতলা বাড়ি থেকে সবাইকে বলে দেবে, এটা ও জানে। তাতে অবশ্য তার কিছু যায় আসে না, একদিন না একদিন তো বলতেই হতো। নেহা আবারও বলল, আপনি সত্যি আমাকে ভালোবাসেন? নিখিল পকেটে হাত গুজে দিয়ে বলল, তোর কি মনে হয় বল? আমার মনে হয় আপনি আমাকে একটু পছন্দ করেন না। নিখিল তপ্ত শ্বাস ছেড়ে বলল, তোর মতো একটা বাচ্চা মেয়ে ভালোবাসার কি বুঝিস? ভালোবাসা কি শুধু মুখে একবার আই লাভ ইউ বললেই হয় নাকি? নেহা ছোট চুলগুলোতে একবার হাত বুলিয়ে বলল, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। নিখিল হো হো করে হেসে বলল, তাই? নেহা ওপর নিচ মাথা দুলিয়ে বলল, হুম। নিখিল নেহার গালে হাত রেখে বলল, ভালোবাসিস কি না তা আমার থেকে ভালো আর কে জানে। তবে শোন, আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। আমি অন্য কাউকে পছন্দ করি বা অন্য কাউকে ভালোবাসি এসব ভেবে খবরদার কষ্ট পাবি না, কারোর সাথে ঝামেলাও করবি না, কখনো অন্যের কথা বিশ্বাস করবি না। আমি বলছি, আমি শুধু তোর। নিখিল শুধু নেহাকেই ভালোবাসে। শোন, এখনও তুই অনেক কিছু বুঝিস না, তাই তোকে বলতে চাইনি, কিন্তু তুই এখন পর্যন্ত অনেকজনের সাথে ঝামেলায় জড়িয়েছিস। আমি কিন্তু মোটেও ভালো ছেলে না। খারাপ ছেলেদের প্রেমিক কিংবা বউ কোনোটা হয় কিন্তু সহজ না। তুই পারবি তো সামলাতে সব কিছু? নেহা তড়িৎ গতিতে বলল, পারবো পারবো। কি করতে হবে বলো? নিখিল মুচকি হাসল। তার নেহার মন কতটা পবিত্র, এত সহজ সরল কেন মেয়েটা? পাগলি, আপাতত মন দিয়ে পড়াশোনা কর, এর থেকে বেশি কিছু করা লাগবে না। তুমি তো বললে বিয়ে করবি মানে বউ হতে হবে। দিদুন বলেছে বিয়ে করলে অনেক কাজ করতে হয়। নিখিল ধমক দিয়ে বলল, এই, তোর বিয়ের বয়স হয়েছে, কলেজে যা। আর যদি কারোর সাথে লাগতে দেখেছি তো পা ভেঙে বাসায় বসিয়ে রাখবো। নেয়া ফিক করে হেসে দিল। আবারও নিখিলের দিকে তাকিয়ে বলল, তোমাকে একটু জড়িয়ে ধরি? নিখিল চোখ ছোটো ছোটো করে তাকালো, পরপরে গম্ভীর হয়ে বলল, একদম না, যা এখান থেকে। নেহার মন খারাপ হলো কিছুটা। নিখিল তো বলল ভালোবাসে, একটু জড়িয়ে ধরলে কি এমন হবে? অন্য কিছু তো করতে বলেনি। নাকি নেহাকে সান্ত্বনা দিতে, ঝামেলায় যাতে না করে সেই জন্য এসব বলল নিখিল? নেহা চট করে জিজ্ঞেস করলো, আপনি সত্যি সত্যি ভালোবাসেন তো? না মানে সান্ত্বনা দিতে বলছেন না তো? নিখিল আগের মতোই গম্ভীর হয়ে বলল, তুই কি বড় হবি না কোনো দিন? 10 দিন ধরে তোর পিছু পিছু ঘুরছি, হাঁটুর বয়সী হয়েও পিছন পিছন ঘোরানোর ক্ষমতা রাখিস, তাও আরও প্রমাণ চাস তুই?
তোকে ভালোবাসি কিনা এটা এখন কিভাবে প্রমাণ করব আমি? নেহা হেসে বলল, আচ্ছা, আর প্রমাণ দিতে হবে না। আজকেই বাড়ি গিয়ে বড় আব্বুকে বলবো আমাকে বিয়ে দিয়ে দাও তোমার ছেলের সাথে। নিখিল চোখ বড় বড় করে তাকালো। কি বলে এই মেয়ে? নিখিল চেঁচিয়ে বলল, কি বললি তুই? নেহা দৌড়ে পালালো, পিছু ফিরে বলল, যা শুনেছ তাই। এতটুকু বলে থামল জেরিন। মিলি বেগম এখনও তার মুখের দিকে তাকিয়ে। রুহান হাই তুলতে তুলতে বলল, জেরিন আপু, তুমি থেমো না, বলো। নিষাদ বলল, পরে কি বিয়ে করে ফেলেছিল ওরা? নিজুম বলল, আরে না, আরও অংশ বাকি এখনো। মফিজুল চৌধুরী বলল, আরে তোরা থামবি? এই জেরিন, পরে বলতে থাক, একটু শর্টকাটে বলিস। মিলি বেগম রেগে বলল, তুমি কি চুপ থাকতে পারো না? নিজে সব জানো বলে কি আমরাও জানি না কি? জেরিন বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তো মূল মূল জায়গাগুলি বলছি নাকি, থামো তোমরা। জেরিন আবার বলতে শুরু করলো। কলেজে ঢুকতেই বৃষ্টি নেহার হাত চেপে ধরে বলল, কিরে ভাইয়া, তোকে কি এমন কথা বললো যার জন্য আমাকে একা পাঠিয়ে দিল? তাও ওই মেয়েটার সাথে। লোকটা বেশি কথা বলে। নেহা মিটিমিটি হাসল। বৃষ্টি বিরক্ত হয়ে বলল, আরে ভাই বলবি কি হয়েছে? তোর ভাই আমাকে প্রপোজ করেছে। বৃষ্টি বলে উঠল, হ্যাঁ? নেহা বলল, হ্যাঁ রে। ইস, আমার তো বিশ্বাসই হচ্ছিল না। বৃষ্টি বিড় করে বলল, আমারও, কিন্তু হঠাৎ করেই কেন? গোয়েন্দাগিরি করিস তা তো বোন বলেছে, এটাই অনেক, এর থেকে বেশি কিছু চাই না আমার। বৃষ্টি নাক ছিটকে বলল, প্রেমে অন্ধ মহিলা ভাইয়া কিন্তু সুবিধার না, মনে হয় তোর পাগলামো বন্ধ করতে বলেছে। নেহা এবার রাগলো, বেশ বলে উঠল, দেখ, একদম আজে বাজে কথা বলবি না। ভালোবাসা নিয়ে কেউ মজা করে নাকি? সত্যি সত্যি ভালোবাসে নিখিল আমাকে, কত কেয়ার করে দেখিস না। নিজের ভাইকে বিশ্বাস করিস না? কেমন বল তুই? বৃষ্টি নেহার মাথায় মেরে বলল, চুপ ছুটকা, আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। এসব এই আজ তো এই নেই, শর্ত ক্লাসে যাচ্ছি। নেহা খুব খুশিতে আছে। কয়েকদিন যাবৎ তা দেখে সবাই ভাবছে কি হলো এর আবার। কিন্তু নেহা সে তো সেই আনন্দের ঠেলায় শাহ আলম চৌধুরীকে বলেই ফেলেছে, যেন বরাব্বু, তোমার ছেলে আমাকে ভালোবাসে। শাহ আলম চৌধুরী সবে চা মুখে পড়ছিল, কথা শুনে কাপ সব মেঝেতে পড়ল সব। সেতারা বেগম পান মুখে দিয়েই বলল, আমার নাতিটার কি মাথা ওটা নষ্ট হইল? তোর এগুলেন কইছে? সেটি দিন দুপুরের স্বপ্ন দেখছত নি? নেহা নাক ফুলিয়ে বলল, তোমার নাতি কোন দেশের মহারাজা? নাতি নিয়ে এত গর্ব করো কেন বলি? আমি কি খারাপ নাকি? নিখিল বারান্দা থেকে সব শুনল, যা ভেবেছিল তাই। কি করলো এই মেয়ে? আজকে আচ্ছা মতো টাইট দিতে হবে। বলার পর থেকে যেন মাথায় চড়ে বসেছে। আলম চৌধুরী ছেলেকে চিনেন, কিন্তু সে নেহাকে পছন্দ করে এটা বিশ্বাস করতে পারলেন না। তার ছেলে তো নেহাকে বাচ্চা ভেবেই 6 বেলা অপমান করে, এখন কিনা এসব বলছে। শহীদুলের সাথে কথা বলতে একবার তাকে নেহা গুনগুন করে উপরে উঠতেই নিখিল খপ করে তার হাত টেনে নিজের ঘরে নিয়ে গেল। নেহা তো হেসেই চলছে। একবার তো বলল, কেন নিয়ে এসেছো নিখিল? আমরা কি এখন প্রেম করব নাকি? নিখিল বড়সড় একটা ধমক দিল। নেহা কেঁপে উঠল কিছুটা। নিখিল রাগে বলে উঠল, প্রেম আদৌ বুঝিস তুই? তোর মতো একটা মেয়েকে ভালোবাসায় ভুল আমার।
সব কিছু শুধু বাচ্চামো। আব্বুকে কি করে বলে দিলি তুই? পাগলও তো নিজের বুঝে, আর তুই সারাদিন বাচ্চাদের মতো ঘুরিস। এত করে না করলাম ভার্সিটি আর যাবি না। না, তুই কথা কেন শুনবি? মেয়েগুলোর সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? কোথা থেকে ইনফরমেশন পাস তুই? কালকে গিয়ে মেয়েটার সাথে মারামারি করেছিস কেন? তোকে আমি বলেছি, তোকে অধিকার কে দিয়েছে আমার লাইফে এত বেশি নাক গলানোর? সব কিছুর একটা লিমিট থাকে নেহা। নেহা ফুপিয়ে কেঁদে উঠল। আর করবো না। তুমি আমাকে ভালোবাসো, এটা যদি সত্যি হয় তো বললে কি এমন হবে? আমি এত কিছু ভেবে তো বলিনি। আর নাক গলাতে আসবো না। নেহা বেরিয়ে যেতে নিল। নিখিল ডাক সংযত করে নেহাকে ডাকলো। নেহা বড্ড অভিমানী, নিখিল জানে, কিন্তু সেই বা কী করবে? সব কিছুতেই মেয়েটা বাড়াবাড়ি করে। নিখিল বলল, আরও একবার। নেহা শোন। নেহা শুনল না, চলে গেল। নিখিল জানে এখন কাঁদবে, খুব করে কাঁদবে পাগলটা। তবুও নিখিল নিরুপায়। নেহা এমনিতেই বাড়াবাড়ি করে, যদি সে নিজেও আশকারা দেয় তখন সমাজের মানুষ কি মনে করবে? বাড়ির লোকই বা কী বলবে? নেহা তো মেয়ে। নিখিল নিজের অসম্মানের কথা কখনো গায়ে মাখে, কিন্তু সে নেহাকে কেউ খারাপ চোখে দেখবে এটা মেনে নিতে পারবে না। সকালে ঘুম থেকে উঠে নেহার মুখটা খুশিতে ভরে গেল। সব কিছু ভুলে গেল এক মুহূর্তেই। চিরকুটে মোড়ানো দুটি চকলেট, চিরকুটে লেখা, রাগ করে থেকো না লক্ষ্মীটি, ভুল হয়ে গেছে আমার। নেহা আজ ফুরফুরে মেজাজে বের হয়েছে। পরনে 3 পিস, হাতে কাচের চুড়ি, মন মতো সেজেছে বললে ভুল হবে। বৃষ্টি তাকে সাজিয়ে দিয়েছে। নেহা এমন সাজগোজ একদম কাঁচা, বেশ মিষ্টি দেখাচ্ছে তাকে। নেহার সাজার কারণ সে নিখিলকে আজ চমকে দিবে গিয়ে। আজ নিখিলের ক্লাস নেই, মেয়েদের থেকে জেনেছে সে। বৃষ্টিকেও সাথে করে ধরে নিয়ে এসেছে। এর পেছনে কারণ মূলত মিহির। মিহির ভাই ঘুষ দিয়েছে নেহার থেকে। সে নিখিলের কথা বলবে যদি সে বৃষ্টিকে সাথে আনে। নেহা গেটের বাইরে দাঁড়িয়ে আছে, যাবে কিনা যাবে ভাবছে। নিখিল এমনিতেই না করে দিয়েছে কিছু না করার জন্য। শিলা গাছতলায় বসেছিল। একটা মেয়ে এসে তাকে জানালো নিখিলের জন্য যে মেয়েটা সবসময় পাগলামো করে সে এসেছে, তবে অনেক সেজে গুজে। শিলা হেসে বলল, তাই চল যাই, একটু মজা নিয়ে আসি। নেহা বৃষ্টি বসে আছে, তখনই সেখানে শিলা আসলো। এসে বলল, এই তোমরা নিখিলের বোন না? বৃষ্টি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। শিলা আবার বলে উঠল, নিখিল কিন্তু আমার বয়ফ্রেন্ড। বলতে দেরি নেহার রাখতে দেরি না। শিলাকে বসিয়ে দিল এক চর। রেগে বলল, কচু তোমার, নিখিল শুধু আমাকে ভালোবাসে। শিলা হো হা করে হেসে উঠল, তাচ্ছিল্য করে বলল, তোমাকে আয়নায় নিজেকে দেখেছো? নিখিল আর তুমি, তোমার সাথে কোন দিক দিয়ে মানায় নিখিলকে? তুমি জানো না নিখিলের কেমন মেয়ে পছন্দ? নিখিল আমাকে নিজে বলেছে তার আমার মতো মেয়েকে পছন্দ, যেমন তার রূপ থাকবে, গুণ থাকবে, ভদ্র চুপচাপ হবে। একটাও তো তোমার মাঝে নাই। মেয়েদের মতো দেখতেও লাগে না তোমাকে। নিখিলের পছন্দ লম্বা চুলের রমণী, যে শাড়ি পরবে, রাখবে, সংসারী হবে, তোমাকে ভালোবাসে। বিষয়টা হাস্যকর হয়ে গেল না? নেহা চুপসে গেল। বৃষ্টি তাকে দেখলো, শুধু বৃষ্টি। এবার বলে উঠল, এই যে আপনি জাননি তো, আপনার থেকে জানতে চেয়েছি আমি, আমার ফ্রেন্ডকে অযথা কথা শোনানোর অধিকার কে দিয়েছে আপনাকে? বেশি বকবেন না। আপনি আবার কোথাকার বিশ্ব সুন্দরী? আমাদের নেহার মুখের যোগ্যও না আপনি, জানতো ভাগেন। শিলার আগে ফুসছে, বলে উঠল, বিশ্বাস হচ্ছে না বুঝি? এখনই প্রমাণ হয়ে যাবে। ওই দেখো নিখিল আসছে। শিলা এক প্রকার দৌড়ে গেল, গিয়ে নিখিলকে জড়িয়ে ধরল।
নিখিল কথা বলার মাঝেই থমকে গেল। কি থেকে কি হলো? রাহাত, সাহিল, মিহির হতবাক হয়ে তাকিয়ে, নেহা চুপচাপ তাকিয়েছে। বৃষ্টি ভয় পাচ্ছে, না জানি এখন নেহা কিছু একটা করে বসে। মেয়ের হঠাৎ নজর আসে দূরে দাঁড়িয়ে থাকা নেহা আর বৃষ্টির দিকে। নিখিল শিলার বাহু ধরল। নেহা শুধু তাকে দেখল। কামিজ খামচে ধরল মেয়েটা। সহ্য করা যে খুব কঠিন। নিখিল ইচ্ছে করে তাকে কেন এত যন্ত্রণা দেয় শুধু নেহা অবুঝ বলে? একবারও বুঝতে চাইবে নিখিল আসলে তার নেহা কেমন? বৃষ্টি নেহাকে আলতো ধাক্কা দিল। নেহা নির্বাক তাকিয়ে। বৃষ্টি বলে উঠল, কথা বলছিস না কেন? নেহা উল্টে ঘুরে গেল। মিহির এবার বলে উঠল, নিখিল। নিখিল ততক্ষণে ধাক্কা মেরে শিলাকে সরিয়ে দিয়েছে। নিখিল বলে উঠল, কী সমস্যা শিলা? গায়ের ওপর পড়ে যাও কেন হুটহাট? শিলা আমতা আমতা করে বলল, কুকুর। নিখিল বিরক্তিতে কপাল কুঁচকে নিল। মিহির বলে উঠল, নিখিল দেখ নেহা। নিখিল চকিত নয়নে তাকালো। নেহা ততক্ষণে রিকশায় উঠে বসেছে। নেহা তো সেজে সুজে কোথায় গিয়েছিল? তার জন্য তো কখনো সাজেনি। নিখিল বলে উঠল, ওই ওখানে কি করছে? মিহির রেগে বলল, তোর সাথে দেখা করতে এসেছিল গাদা। আর তুই তো তোর মেয়ে বান্ধবীকে জড়িয়ে ধরে রাখতে ব্যস্ত। যত সব। নিখিল, তোকে কত করে বলেছি আমি এই মেয়েটার সাথে কথা বলিস না। আর এখন দেখবি এই আপদটা তোর একদিন সংসার ভেঙে দেবে। নিখিল বলে উঠল, কী সব কথা বলিস? শিলা কেন এসব করতে যাবে? ওর ভাইও তো ভালো মানুষ। সাহিল বেশ বিরক্ত হয়ে বলল, ভাই, মেয়ে বান্ধবী মানে কাল নাগিনীর সাপ। আর কোনো মেয়ে তার পছন্দের মানুষকে অন্য মেয়ের সাথে সহ্য করতে পারবে? আবার যদি মেয়েটা নেহা হয় তো কথাই নেই। কিছু না বলে নেহা চলে গেছে, তার মানে বোঝ তোর সাথে কি হবে। রাহাত বলে উঠল, কোচো ভালোবাসো তুমি? আরে ভালোবাসলে সব কিছু সিরিয়াস হতে হয়। তোর মতো গাছারা ভাব নিয়ে থাকলে দেখবি সব হারাবি। মেয়েরা ভালোবাসায় বেশ সেন্সিটিভ হয়। নিখিল বলে উঠল, নেহা বাচ্চা মেয়ে, তোদের মতো এত কিছু ভাবে না। শর্ত সামনে থেকে। তিনজনে বলল, পরে কিছু বলতে আসবি না আমাদের। আবারও বলছি, শিলাকে বিশ্বাস করিস না। নেহা বাড়িতে এসে গোসল করলো, ফ্রেশ হয়ে গেল খুব দ্রুত। ভালোবাসার মানুষ যেমন থাকে তেমনভাবে মেনে নেওয়া খুব কঠিন। ভালোবাসলে কি সত্যি অপর ব্যক্তির জন্য নিজেকে পরিবর্তন করতে হয়? নেহা যদি নিজেকে পরিবর্তন না করে তবে কি নিখিল কোনোদিন তার হবে না? সে থেকে যাবে ধোঁয়াশা, অধরা। নিখিল নামক ব্যক্তিকে পেতে হলে বুঝি নেহাকে অনেক তপস্যা করতে হবে। রূপে গুণের কাছে কি নেহার স্বচ্ছ পবিত্র নিষ্পাপ ভালোবাসা ফিকে পড়ে যাবে? ভালোবাসা পাওয়া বুঝি এতটাই কঠিন? তাহলে নেহা কখনো কাউকে ভালোবাসতো না যে প্রহেলিকার সমাধান করা এতটা কঠিন। সে প্রহেলিকার প্রতিযোগিতায় জেনে শুনে নাম লেখাতো না। নেহা নিজেকে সাধারণ রাখতে ভালোবাসে। একটু এলোমেলো নেহাকে নিখিল কখনো গোছাতে চেয়েছে? চাইবে। শুধু দোষারোপ করলেই সব ঠিক হয়ে যায়। নেহা নিজের ভালোবাসার জন্য আরও একটু চেষ্টা না হয় করলো। সাজলো নিখিলের মন মতো হওয়ার চেষ্টায়। করলো যদি মানুষটা তার হয়। যদি এরপরও না হয় তখন মানুষ কি করে হেরে যায় নাকি হারিয়ে যায়? নেহা কখন থেকে আয়নায় তাকিয়ে আছে, নিজেকে দেখছে, নিজের ত্রুটিগুলো দেখছে, নিজের মাঝে কমতিগুলো খুঁজে বের করছে। বারবার চোখে ভাসছে শিলা নামক সুন্দর নারীটির চেহারা। কতটা পরিপাটি, কোমর ছাড়িয়ে লম্বা কেশ, টানা টানা দু চোখ, গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট। নেহা হুট করে হো হো করে হেসে উঠল। কি অদ্ভুত মানুষের চাওয়া! যারা আমরা চাই তারা আমরা কখনো পাই না, কখনো না। নেহা নিখিলকে বিশ্বাস করে,
তবু অভিমানে টইটম্বুর আবেগী মনটা মানতে নারাজ। মেয়েটা ঘর থেকে বের হলো না সারাদিন। বৃষ্টি টেনশনে জেরিনকে একবার সব খুলে বলছে। জেরিন কেন বাড়ির প্রায় সবাই জানে নেহা নিখিল বলতে অজ্ঞান। তবে সবাই নেহাকে ছোট মনে করে, পাগলামি ছাড়া কিছুই মনে করেনি। কিন্তু তারা কি জানে ভালোবাসা বয়স বিচার করে আসে না। অনুভূতি স্বচ্ছ তলোয়ারের ন্যায় কখনো তার মনে রক্তক্ষরণ ঘটে তা কেউ জানে না, কেউ বোঝে না। নেহা ঘুমালো, আজ তাকে ঘুমাতে হবে। নিখিলের সাথে কথাও বলতে হবে তাকে। সব কিছু এতটাই হেয়ালি করলে কি হয়। রাত প্রায় 12টা। নেহাকে দেখতে নিখিল এসেছে। মেয়েটাকে এত ফোন করে পায়নি, বাড়ি এসেও কারোর সাথে দেখা পায়নি যে কিছু একটা জিজ্ঞেস করবে। পার্টি অফিসে কাজ পড়ে যাওয়ায় তখন আর বাড়ি বাসা হয়নি তার। নিখিল নেহার ঘরে এসেছে কয়েক মিনিটও হয়নি, তার কিছুক্ষণ পরই সেখানে আসে শাহ আলম চৌধুরী। এসি রুমের লাইটটা অন করে দেয়। পরপর সব বড়রা আসে। নিখিল ভরকে যায় প্রথমে, আরও অবাক হয় শাহ আলম চৌধুরীর কাণ্ডে। শাহ আলম চৌধুরী নিখিলের গালে সজোরে একটা চর বসিয়ে দেয়। তিনি কঠিন কণ্ঠে বলল, মধ্যরাতে একজন অবিবাহিত মেয়ের ঘরে কেন এসেছো তুমি নিখিল? কি উদ্দেশ্য তোমার? এতটা অবস্থ নও তুমি? শহীদুল চৌধুরী বলল, ভাইজান, এখন মানুষজন জানলে কি হবে? আমার মেয়েটা তো কেউ বিয়ে করবে না। হামিদা বেগম মুখ চাওয়াচাওয়ি করল। সাহারা বেগমও সবার দিকে তাকালো একবার। কি থেকে কি হচ্ছে? সিতারা বেগম বলল, দাদুভাই, কি হচ্ছে এসব? নিখিল বলে উঠল, নেহাকে দেখতে এসেছিলাম শুধু, কিন্তু তোমরা কি থেকে কি বানাচ্ছ? সালাম চৌধুরী বলল, চুপ। মেয়েটাকে ভালোবাসার কথা বলে নিজের আঙ্গুলের ইশারায় ঘোরাচ্ছ তুমি। রাজনীতি মনে করো নাকি সব কিছু? আমার পরিবারের ভেতর এসব কিছু মেনে নেব না আমি। আমার পবিত্র মেয়েটার গায়ে তুমি কলঙ্ক ছিটাচ্ছ। নিখিল গম্ভীর হলো, শুধু একবার বলল, আব্বু, তুমি ভালোবাসো, তা হালালভাবেও তো পারো। বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক মেনে নেব না আমরা। নিখিল দাঁতে দাঁত চেপে বলল, ভালোবাসি কি না এটা সত্যতা যাচাই করতে চাচ্ছ তাই? আমার সব কিছু তোমাদের খারাপ লাগলেও আমার কিছু করার নেই। তবে আমার ভালোবাসার দিকে আঙ্গুল উঠাবে না, বেশি ভালো হবে না। কাজে নিয়ে আসো, এখনই বিয়ে করবো নেহাকে। যাও, নিয়ে আসো, যাও। এখন মানে এখনই। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।